আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের কাবাব। এই কাবাব খেতে অসম্ভব মজাদার এবং এই কাবাব তৈরি করা খুবই সহজ। বাসায় থাকা উপকরণ দিয়েই এই কাবাব তৈরি করে নিতে পারবেন। বাসায় মেহমান আসলেই তাদের সামনে উপস্থাপন করতে পারেন এই কাবাব, কিংবা পোলাও অথবা খিচুড়ির সাথে এই কাবাব জমে যাবে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম। মসুরের ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে তারপর মসুর ডালটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব হাফ কেজি গরুর মাংস। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংসটা নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে নিয়েছি। ছোট ছোট পিস করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই ছোট পিস করেই নিয়েছি গরুর মাংসগুলো। এরপর এখানে দিয়ে দিলাম 15 পিসের মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা কম বেশিও দিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 4 পিস মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি। এরপর আমি আরও নিয়ে নিলাম 2টা আস্ত রসুন। রসুনগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 2 চামচ গরম মশলা দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই মিশ্রণের মধ্যে পানি দিয়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই 2 কাপ পরিমাণ পানি দিয়েই পুরো উপকরণগুলো সিদ্ধ করে নিতে হবে। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে দিতে হবে। মশলা যাতে দলা পেকে না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। আমি যেভাবে মেখে দিচ্ছি আপনারা ওইভাবেই মেখে দিবেন। এখন চুলাটা জ্বালিয়ে প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। পুরো রান্নাটা ঢেকেই করতে হবে। ডাল আর মাংসটা সিদ্ধ করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। আমি প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে এই ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে আপনারা এই মাংসটা সিদ্ধ করে নেবেন, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার এই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম। এখন এই মিক্সার জারের মধ্যে ডাল আর মাংসের সিদ্ধটা দিয়ে দিব। প্রথমে এই মাংস আর ডাল সিদ্ধটা ঠান্ডা করে নেবেন, তারপরে মিক্সার জারের মধ্যে দিবেন। মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নেবেন। আমি ডাল আর মাংসটা খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পারছেন আমার মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। মিশ্রণটা তো আপনারা দেখতেই পারছেন। ঠিক এরকমভাবেই মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। এরপর এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া। এখানে চাইলে আপনারা পাউরুটিও দিতে পারেন, কিন্তু আমি এখানে বিস্কিটের গুঁড়া দিয়েছি। বিস্কিটের গুঁড়া দিলে বেশি মজা লাগে। এখানে আমি টোস্ট বিস্কুটটা গুঁড়া করে নিয়েছি, ওই বিস্কিটের গুঁড়াটাই এই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কাবাবগুলো তৈরি করে নিব। এই জন্য ওই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে একটা কাবাবের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কাবাবের শেপ দিলেই খুব ভালো হয়। তার জন্য আমি এই কাবাবের শেপ দিয়ে নিলাম। ঠিক সেম প্রসেসে আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পারছেন আমার কতগুলো কাবাব হয়েছে। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এরপর একটা একটা করে কাবাব প্যানের মধ্যে দিয়ে দিব। কাবাবগুলো খুব সাবধানে ভেজে নেবেন, কারণ কাবাবগুলো ভাজার সময় খুবই নরম থাকে। বেশি তাড়াহুড়া করতে গেলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। তার জন্য এক সাইডে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে কাবাবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নেবেন। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত কাবাবগুলো উঠিয়ে নিব। দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতে অসম্ভব মজা ছিল। বন্ধুরা, আজকের এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই কাবাবটা আপনাদের কাছে কেমন লাগলো। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।